বন্ধ করব। আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও ইমানদারেরা কোরআনের গায়ে হাত লাগাও, কোরআনের দিকে নজর লাগাও, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করো, ঘরের ভিতরে কোরআন পড়ার জন্য তাকিদ দাও। আগের যুগে এই চাচা জানে, এই দাদা জানে, এই দাদি জানে, এই নানিবু, এই চাচি আম্মা, এই আপন মা কোরআন পড়ার জন্য ভাতের কুটুনি লাকুরি চেরা নিয়ে বলতো কোরআন পড়তে যাও, মক্তবে যাও। বর্তমানে সব মা চাচিরা বলে কেজিতে যাও, সন্তান নিয়ে কেজিতে যায়, ডাক্তার বানায়, উকিল বানায়, ব্যারিস্টার বানায়, শেষ পর্যন্ত নাস্তিক হয়ে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এক নম্বরে তওবা করেছি, কোরআন পড়বো আর কোরআন ছাড়বো না, জীবনে গুনার কাজ করবো না। কাউসারের দ্বিতীয় অর্থ হলো রিসালাত। এ আব্বু জানে না রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দাও। কি পৌঁছাইবা? পয়গম্বর বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গেলেন দাওয়াত পৌঁছানোর জন্য। আমরাও বিশ্বনবীর উম্মত, আমরাও নবীর চার কাজ দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদের কাজের জন্য প্রস্তুত। এই দাওয়াত দিতে হলে নবী আমার বলেন আগে নিয়াত করো তুমি কি কোন দলের দাওয়াত দিবা। তুমি কি ওই সমস্ত বেঈমান লেনিন কার্ল মার্কস মৌসুতুনদের দাওয়াত দিবা নাকি মদিনাওয়ালার দ্বীনের দাওয়াত দিবা? যদি দাওয়াত দিতে চাও পয়গম্বরের হাদিস অনুযায়ী ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে দুরুস্ত করে নাও। তুমি কিসের দাওয়াত দিবা? পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যারা পয়গম্বর বিশ্বনবীর দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদের কাজ করতে চাও, বিশ্বনবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। দিনের দাওয়াত দেওয়ার জন্য আগে কথা বলার আগে সালাম দাও। দেখবেন তবলিগি ভাইরা দাওয়াত দেওয়ার আগে যাই একজনকে সালাম দেয়। কতক্ষণ ঠিক কিনা? চরমুনার মুজাহিদ ভাইরা চরমুনার মাহফিলের জন্য দাওয়াত দেয়, আগে গিয়ে সালাম দেয়। এই মাহফিলের হারিয়া বৌদ্ধপাড়ার যুবকরাও হেলমেট নিয়ে ধারে ধারে গেল, আগে গিয়ে সালাম দিল। তাহলে বোঝা গেল দিনের দাওয়াত দিতে হলে এক নম্বরে লাগবে সালাম। নাম কি? আরো জোরে। এখন এক বক্তার এক বক্তারে সালাম দেয় না, ইমাম মুয়াজ্জিনকে সালাম দেয় না, মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় না, ইমাম বক্তারে সালাম দেয় না, বক্তা পীরের সালাম দেয় না, পীর আর এক পীরের সালাম দেয় না, এক নেতা আর এক নেতারে সালাম দেয় না, এক মুসলমান আর এক মুসলমানের সালাম দেয় না, স্বামী স্ত্রীর সালাম দেয় না, স্ত্রী স্বামীর সালাম দেয় না, ছেলে বাবার সালাম দেয় না, বাবা ছেলের সালাম দেয় না, এ জামাই শ্বশুরের সালাম দেয় না, শ্বশুর জামাইয়ের সালাম দেয় না, নেতায় প্রজাদেরকে সালাম দেয় না, প্রজারা নেতারে সালাম দেয় না। যদিও দেয় ভয়তে এলাকায় থাকা যায় কিনা, তবে আমরা ভয় পাই আল্লাহ তাআলাকে। আমরা সালাম দেব দিন জিন্দার লক্ষ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে সালাম দেওয়া যাবে কি যাবে না? কাউসারের দ্বিতীয় অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দাও। কি পৌঁছাইবা? মদিনার কালিমার দাওয়াত। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে না? চলবে? সমস্যা? ও আব্বু জানেন না? তাহলে কাউসারের দ্বিতীয় অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দাও। আজকের থেকে দাওয়াত পৌঁছানোর জন্য কালিমা কথা বলার আগে সালাম দিতে হবে। আজকে বাড়ি যাইয়েই প্রথম চাচি আম্মাকে সালাম দিব। কারা কারা তারা হাত তুললে বলো। ওরে মাওলা, ছেলে কিন্তু দেখতে আছে, হাত নামা। এ বাড়িতে যাই রাত্র 2টার সময় মাহফিল শুই না, তাই এই সালাম দিতে লজ্জা পাই। হুজুরের থেকে দোয়া দা কইরা আসছে, ছেলে পাশ দিয়া সিমটি দেয়, আপু কি হাত দাগাইলা তো, হুজুরের কাছে হাত দাগাইলা তো, আজকে নাকি আম্মুরে সালাম দেবা। কথা কয় না? হ্যাঁ, সালাম তো নাই, যাই এই দরজা ধাক্কা দেয়, পিক আপ মারে। রাত্র 12টা 2টা 1টা পর্যন্ত মাহফিল শুই না আসছি, তফসির শুই না আসছি, এত বান শুই না আসলাম, বিবি তোমার জন্য কান্না করে আসলাম, কিন্তু আদা করেছিলাম সালাম দেব। চাচি আম্মা অপেক্ষায় আছে, হুজুরের বয়ান শুনছে, বাড়িতে যায় নামাজের পার্টিতে। আমাদের দক্ষিণ বাংলায় আমার বাড়ি বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া থানায়। আমার মাকে দেখতাম তাহাজ্জুদ করি, আমি বাপ বেটার জন্য অপেক্ষা করি। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির বয়ান কলেজ মাঠে মঠবাড়িয়া, মাঠে শুই না, বাড়ি আসতাম 10 মাইল পাড়ি দিয়া। এ সাইদি সাহেবের বয়ান শুই না, হাঁটতে হাঁটতে বাড়ি আসতাম। রিক্সা ছিল না, গাড়ি ছিল না, যানজট ছিল না, তখন একদম ছোট। 1998 সালে 2000 সালে চরমনাইতে ভর্তি হইলাম 1998-তে। 10 সালে 9 সালে দাওরা
পাস করলাম, ঢাকার বাড়ি 50 টাকা নিয়ে এই বসুন্ধরা মাদ্রাসায় এতিমের মতো হাজির। আমার বাবার এমন কোনো টাকাও ছিল না, এমন কোনো সম্পদও ছিল না, আমাকে মাসে 100-200 টাকা দিবে রে ভাই। মা খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে কান্না করতো, রোয়ার ভিতর থেকে, বিষের ভিতর থেকে, ধান খাতের ভিতর থেকে, কুয়াশা টুনির দিয়া, বাঁশের কুঞ্চি দিয়া, পাড়ি দিয়া তারপর মাদ্রাসায় যাইতাম। বহুত কষ্ট করে মাদ্রাসায় পড়ালেখা করছি রে ভাই। 2 টাকার কাঁচামরিচ কিনলে 16-17 টাকা কাঁচামরিচ পাইতাম। সকালবেলা পান্তা ভাত খাইয়া দর্শে বসতাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। এভাবে হাদিস পড়তাম, বেঞ্চের তলি আবার ঘুমিয়ে থাকতাম। রুমে যাওয়ার সময় নাই, প্রস্তুতি নিয়ে খানা খাওয়ার টাইম নাই। দুপুরবেলা আলু টক হয়ে যেত, আলুর ভর্তা অর্ধেক 1 টাকার আলু ভর্তা কিনলে ওই দুপুরবেলা টক হয়ে যেত, ডাইলগুলো টক হয়ে যেত। এই যে আমার ডান পাশে বড় আলেম, তেনার জুতা ঠিক করার মতো এলেম আমার নাই। তবে রে ভাই, আদমের বড় দাম, আদমের বড় দাম। এলেমওয়ালা বহুত আছে, জাননেওয়ালা বহুত আছে, মাননেওয়ালা নাই। কথা কয় না? তবে আপনাদের কাছে জানায়া গেলাম, আমার শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা বুঝাই বুঝাই যাইতো। 15 দিন অন্তর, 1 মাস অন্তর তালিমার তরবিয়াত দিত। বাংলাদেশের বড় বড় আলেমরা চরমোনাইর মাদ্রাসায় গিয়ে তরবিয়াত দিত। এই জন্য হুজুরে প্রথমে তরবিয়াতে প্রথম বলতো, নিয়তকে দুরুস্ত করো। দুনিয়া কামাই করার জন্য পড়তে আসছো নাকি আখিরাতের জন্য? দ্বিতীয় নম্বরে বলতো, 1 নম্বরে নিয়াত, 2 নম্বরে খুলুসিয়াত, 3 নম্বরে তারবিয়াত। এভাবে 4টা কথা বলার পরপরই হুজুরি কয়েকটা নসিহত করতো। কান্দনের রোল পড়ে যেত। ওরে ভাই, ওরে বাজানেরা, আমিও আপনাদের কাছে এই কোরআনের ঝুলি নিয়ে আপনাদের মাঝে হাজির, হাদিসের ঝুলি নিয়ে আপনাদের মাঝে হাজির। আমাকে পড়ানোর মতো বহু আলেম এই ময়দানে হাজির বাজানেরা। তাহলে আপনাদেরকে কি বয়ান শুনে যাব এমন কোনো ইলম নাই, এমন কোনো যোগ্যতা নাই। কাউসারের দ্বিতীয় অর্থ হলো শাফাআত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফায়াত যারা পেতে যাও, এক একটা মুসলমানের কয়েকটা জিনিস করা হারাম। 1 নম্বরে হাতের ভিতরে স্বর্ণের চেইন লাগানো পুরুষের জন্য হারাম। আংটি, স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। ওরে বাজান, দাড়িগুলো কাটা যুবক মুসলমানের জন্য কাটা হারাম। তাহলে তুমি হারাম কাজ কইরা কেমনে জান্নাতে যাইবা, কেমনে নবীর সুপারিশ পেতে চাও? আমি আজকের এই ময়দানে যুবক তোমার পায়ে হাত রেখে বলবো, আজকের এই ময়দানে কাউসারের চতুর্থ অর্থ হলো শাফাআত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা সুপারিশ পেতে চাও, এমন 30টা যুবক চাই। আর জীবনে স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, স্বর্ণের শিকল, হাতের ভিতরে লোহার শিকল, এ সমস্ত কয়রা ময়রা আর পরবো না। গলার ভিতরে স্বর্ণের চেন পরবো না, দাড়ি কাটবো না, হারাম কাজ করবো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফায়াত পেতে চাই, এমন 30টা যুবক চাই। কারা কারা বিশ্ব নবীর সুপারিশ পেতে চাও? যারা এতদিন আংটি দিতাও, স্বর্ণের আংটি, লোহার আংটি, বেরি পর্দা, বিভিন্ন ভাব লাগায়া যুবকরে তুমি এই রাস্তার ভিতরে অহংকারের দাপট নিয়ে চলতাও। দরবয়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাদ দিল রাখা রেকর্ড, বাজিন্দালে নানত গ্রেফতার রেকর্ড। যেই যুবকের সিনার ভিতরে অহংকার থাকবে, দেখবা অহংকারের দাম্ভিত্যের কারণে রাস্তার জমিন ফেরে ফেলতে চায়। এমন অহংকারওয়ালা যুবকের কয়েকটা বিপদ হবে। হঠাৎ মরিয়া যাবে, রিজিক কমিয়া যাবে, হঠাৎ মৃত্যু হবে, রিজিক কমিয়া যাবে। ওরে যুবকরে তোর পায়ে হাত রেখে বলি, রিজিক যারা বাড়াইতে চাও, আল্লাহর নবীর যারা শাফায়াত পেতে চাও, হঠাৎ যারা মরণ চাও না, নামাজের হালতে, রোজার হালতে, বাইতুল্লাহ তওয়াফ অবস্থায়, মদিনার দয়ার নবীর রওজা জিয়ারত অবস্থায় এমন যারা মরণ চাও, আজকের এই ময়দানে আমি 30টা যুবক চাই, আল্লাহর নবীর শাফায়াত চাই। দাড়ি আর কাটবো না, স্বর্ণের আংটি চেইন আর গলায় হাতে পরবো না, এমন 30টা যুবক কে আছো? হাত তুলে দেখা দাও। আজকের এই যুবকদের মাহফিল থেকে আমি 30টা যুবক চাই। 1 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যারে যুবক, টাইম হলো 1 সেকেন্ড। আর দাড়ি কাটবি না, একটু দাঁড়ায় যা। কারা কারা পারবি যুবক? সব যুবক না, সেই যুবকের মুখে দাঁড়িয়ে আছে এরা আসবা না। যাদের দাড়ি কাটছো হালাল টাকা দিয়ে, এমন 30 জন যুবক সামনে,
কে আগে আসতে পারবা? দৌড় দিয়ে চলে আসো এখানে। কে পারবা যুবক রে? যার মুখে দাড়ি নাই এমন 30টা যুবক দৌড় দিয়ে পিছন থেকে সামনে থেকে আইসা যাও। লজ্জা লাগে রে ভাই। ওই যে পিছন থেকে এক ভাই আসতে আছে, এই যে আর এক ভাই আসছে, এই যে আরো আসতেছে, 30টা যুবক ছেলে চাই আল্লাহ তোমার গোলামদের মধ্যে তোমার দুস্থ হাবিবুল্লাহর শাফায়াত পেতে চাই। এই ঢাকার রাজধানী সোনারগাঁর যুবকেরা কার মনের ভিতরে কি দুঃখ লইয়া রে তোমার জমিনে হাত তুলেছে মালিক? আমি মুসাফির, এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই। 30টা গোলাম যুবক চাইলাম, অনেক শত শত যুবক দাঁড়াইছে, আর কে আসবি যুবক? আমার হাতের সাথে হাতটা লাগাইয়া দাঁড়াইয়া যারে যুবক। এইবার কোন যুবক পারবা একটা চোখের পানি ফালাইয়া কান্না করতে রে মালিক? যেই যুবক ছেলেটার চোখের কোনায় পানি আসবে রে মালিক, ওই যুবক ছেলেটারে তুমি বিশ্ব নবীর হাতের সুপারিশ দিয়া দিও। যেই যুবক ছেলেটা এইবার কানতে আছে মালিক, ওই ছেলের কোটি টাকার মালিক বানায়া তোমার দোস্ত হাবিবুল্লাহর রওজায় নিয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও। এখনো যদি কোনো নেশাওয়ালা যুবক থাকো, দৌড়ে আসো মদিনায় গিয়ে দয়ার নবীর সালাম দিতে চাও, থাকলে দৌড় দিয়া এ জীবনে আর আলামিন সাইফিরে পাবি না রে ভাই। এ যুবকরা রে, এইবার 2টা হাত আরশের দিকে জাগাইয়া আমার আল্লাহর জোরে আল্লাহ কই একটা জোরে ডাক দাও, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। একজনের বুকের সাথে আর একজনে বুকটা লাগাইয়া দা মালিক। এই পাগলা যুবকেরা খেলার মাঠ থেকে ফিরিয়া যায়, এতিমের মতো কানতে কানতে বাড়ি যায়, কেউ কাউরে ছাড়বি না ভাই। ধরিয়া এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দে আমার দয়ার মালিক। তুমি তাকাইয়া তাকাইয়া দেখো, সেই ময়দানটা ছিল খালি, এখন কানায় কানায় বইরা হইয়া গেল, মাঠ ভরপুর মালিক। ময়দানের পাগলারা আল্লাহর এইবার এই যুবকদের দোয়ার জন্য আর একটা আল্লাহ কইয়া জোরে ডাক দাও। এইবার বসিয়া যাও। কাউসারের পঞ্চম অর্থ হলো সালাত। আল্লাহ তাআলা বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। একবার নয়, দুইবার নয়, আমি আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বললাম। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, রোজা রাখা হলো মূল ডিউটি, হজ করা মুসলমান হজ করা মূল ডিউটি, এ যাকাত দেওয়া মূল ডিউটি। কিন্তু শাস্ত্রের নামাজ পড়া হইল ওভার ডিউটি, আওয়াবিন নামাজ পড়া হইল ওভার ডিউটি, তাহাজ্জুদ নামাজ পড়া হইল ওভার ডিউটি, নফল রোজা রাখা হইল ওভার ডিউটি, যাকাতের সাথে সাথে অন্ন দান সদকা করা ওভার ডিউটি। ও আব্বু জানেরা, মূল ডিউটি করার কারণে তোমার নামে একটা জান্নাত আছে, এই জান্নাত তুমি পাইয়া যাবা। ওভার ডিউটির কারণে তোমার জন্য জান্নাত বরাদ্দ আছে, বোনাসমূলক জান্নাত। এই জান্নাতগুলো ছিল ফেরাউনের নামে, আবু জাহেলের নামে, ওতবার নামে, সাহেবার নামে, সব ইহুদি খ্রিস্টান বেঈমানদের নামে। ওরা আমার মালিকরে মানে না, যার কারণে এই ওভার ডিউটি পালন করার কারণে আল্লাহ তাআলা ওদের বরাদ্দকৃত জান্নাত আমরা যারা ঈমানদার ওভার ডিউটি করেছি আমরা পেয়ে যাব। এইবার নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ওভার ডিউটি করিয়া ওদের বরাদ্দকৃত জান্নাত আমরা পাওয়ার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর কদমে সিজদা দিব, মালিকের জন্য জীবন কুরবান করব। এমন কারা আছো তৃতীয়, চতুর্থ, পঞ্চম নম্বরে হাত তুলবা, তারা এবার দুটো হাত তুইলে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আমার মালিকের জান্নাতে যাব। হাতটা নামাও রে আব্বু জানেরা। আল্লাহ তাআলা বলে, এ পৃথিবীর মানুষ, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পঞ্চম অর্থ হলো জমজম। জমজমের পানি দিয়া পৃথিবীর ইমানদারদেরকে, এই যারা জান্নাতের মেহমান হবে তাদেরকে আমার মালিক জমজমের পানি দিয়া জান্নাতের গেটের সামনে থাকবে জমজমের কূপ, একটা ওয়েটিং রুম থাকবে। সব ইমানদারেরা জান্নাতের গেটের সামনে ওয়েটিং রুমে হাজির হবে। আল্লাহর পাগল বান্দারা যারা ডাইনে দেখতো নূর পাবে, দেখতো
দেখতো নূর, সামনে দেখতো নূর, পিছনে দেখতো নূর, উপরে দেখতো নূর, নিচে দেখতো নূর, নূরের উপরে নূর, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যেদার দেখতা হো মাই তু হি তু হায় তু হি তু, যেদিকে তাকাই সেদিকে মাওলা পাকের নূর। নূরের ভিতরে যারা ঢুকতে চাও